আছো আম্মু, আছো। এই যে এখানে যে মাংসগুলো আছে, এখানে 4 কেজি মাংস আছে। আমি সকালে এটা মেরিনেট করে রেখেছিলাম। কাশ্মীরি শুকনা মরিচের গুঁড়া দিচ্ছি 1 টেবিল চামচ। এরই থাকুক না আপাতত। টেবিল তো খুঁজে পাইনি, এর জন্য দাদির ঘর থেকে যে এটা এনেছি। এটার উপরে দিবা একটা, এটার উপরে একটা এই যে ওইটা নিয়ে বোর্ড রাখো। দিব। আসসালামু আলাইকুম। সব উপরে। বাচ্চাদের পরীক্ষা শেষ, বাচ্চাদের রেজাল্ট শেষ, সবকিছু শেষ। তারা খুব বায়না করলো যে কি করবে, অনেক রোদ। তারা বায়না করলো যে বারবিকিউ করবে, রাতে বারবিকিউ করবে। কিন্তু রাতে একে তো হলো ঠান্ডা, তারপরে হলো ভিডিওর আলোটা ভালোভাবে না পাওয়া গেলে হয় কি, আরেকজন ধরো ওর সাথে একটু, না পাওয়া গেলে হয় কি ভিডিওটা সুন্দরভাবে করা যায় না। এর জন্য ভাবলাম যে আজকে বিকাল বিকালে শুরু করে দিই, তাই এরা সবাই করছে। ধরো তো এখানে একটু, হ্যাঁ সোহাম ধরো, ধরো এটা, আরে যাও, এই হ্যাঁ সাজাও, যাও তোমরা মাঝখানে, ওই দুটো বের করে ফেলো। এগুলো সব আগে ভেঙে ভেঙে তারপরে রাখতে হবে। হ্যাঁ এই যে ছোট আছে তো এগুলো। এগুলো কি ভেঙে ফেলবো? হ্যাঁ 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 ভেঙে ফেলো বাবা। ভাঙলাম না, ভাঙা আছে। আচ্ছা, এই যে এখানে যে মাংসগুলো আছে, এখানে 4 কেজি মাংস আছে। আমি সকালে এটা মেরিনেট করে রেখেছিলাম। তো চলুন এখন দেখি আমরা কিভাবে মেরিনেট করে রাখলাম মাংসটা। আজকে সোয়া 4 কেজির মতো মুরগির মাংস মেরিনেট করব। বাজার থেকে সবগুলো মুরগির রান কিনে আনা হয়েছে। প্রথমে এই রানগুলিকে একটু চিড়ে নিতে হবে। সবগুলো রান আমি একইভাবে মেরিনেট করব না, কিছু রান মাঝখান থেকে কেটে অর্ধেক করে নেব। এইবার একটা মিক্সিং বলে 1/2 কেজির মতো টক দই নিয়ে নিতে হবে। আর মনে রাখতে হবে এই টক দই যেন খুব বেশি টক না হয়, তাহলে কিন্তু পরিমাণটা কমিয়ে দিতে হবে। 2 টেবিল চামচ আদা বাটা এবং 2 টেবিল চামচ রসুন বাটা ব্যবহার করব। যেহেতু বারবিকিউ করা হবে, তাই আদা রসুনের পরিমাণটা রান্নার মতো করে হবে না, কিছুটা কম হবে। 1/2 কাপের মতো সাদা সরিষা বাটা অ্যাড করছি। বারবিকিউ সস লাগবে 1 কাপের 4 ভাগের 1 ভাগ। 2 টেবিল চামচ চিলি সস দিচ্ছি। কাশ্মীরি শুকনা মরিচের গুঁড়া দিচ্ছি 1 টেবিল চামচ এবং ঝালের জন্য সাধারণ মরিচের গুঁড়া লাগবে 1 টেবিল চামচ। যেহেতু বাচ্চাদের জন্য মেরিনেট করব, তাই মরিচের পরিমাণটা একটু কম দিয়েছি। ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ এবং জিরার গুঁড়া 1/2 টেবিল চামচ অ্যাড করব। সেই সাথে 2 চা চামচের মতো সাদা গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ বিট লবণ, 1 চা চামচ চিনি এবং 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া। সবকিছু খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে 250 ml এর মতো সরিষার তেল অ্যাড করব। সবকিছু খুব ভালোভাবে একবার মাখিয়ে একটু চেখে দেখব। এরপর আরও কিছুটা লবণ অ্যাড করব এবং যেহেতু ঝাল একেবারেই কম হয়ে গিয়েছে, তাই আরও কিছুটা কাশ্মীরি লাল মরিচের গুঁড়া এবং সাধারণ মরিচের গুঁড়া অ্যাড করে নেব। আবার একটু মনে করিয়ে দেই, আপনারা বড়রা যারা ঝাল পছন্দ করেন তাদের কিন্তু এই পরিমাণ ঝালে কিছুই হবে না, ঝালের পরিমাণটা আরও বাড়িয়ে দিবেন। বারবিকিউ সসও আমার কাছে কিছুটা কম মনে হয়েছে, তাই আমি আরও 1/4 কাপ বারবিকিউ সস অ্যাড করে নেব। এরপর সবকিছু খুব ভালোভাবে মাখিয়ে মুরগির মাংসগুলো অ্যাড করে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং ঢেকে রেখে দেব প্রায় 4 থেকে 5 ঘন্টার জন্য। এরই থাকুক না আপাতত। হচ্ছে না, সেই একটু করবো এটা। না না, হ্যাঁ হ্যাঁ না, আছো আম্মু, আছো। এই নাও, এই নাও, এই নাও। সুন্দর করে করো, খাতে হ্যাঁ এটাতে দাও, সোহাম ওই পাশেটা দাও। হ্যাঁ এই তো। বাতাসটা করে দেবো। এই পোড়া পোড়া কে খেতে চেয়েছিলা বেশি? কে বেশি খেতে চেয়েছিলা বলো তো? ও সোহাম, সোহাম, সোহাম ধরো, নাও বাবা। আরিয়ান নাও বাবা, তোমাদের দুজনে একটু পরে দিচ্ছি, ঝাল ঝাল ছাড়া। নাও আরিয়ান।
আজকের আয়োজনটা তো দেখলেন, এখন বাকিটা আমি করে ফেলি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারাও একটু ট্রাই করে দেখেন কেমন হয়, তারপর আমাকে জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।